এসএসসির বাতিল হওয়া ৬ বিষয়ের অর্থ ফেরত পাবেন পরীক্ষার্থীরা, এ বিষয়ে একটা নিউজ এসেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো কিভাবে এই এইচএসসির বাতিল হওয়া ৬ বিষয়ে অর্থ পাবে এবং তোমরা কত টাকা করে পাবে। তো এই নিউজের সর্বশেষে বা শর্টকাটে যেটা বলা হয়েছে সেই জিনিসটাই বলবো। এখানে বলা আছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত অর্থ কিভাবে ফেরত পাবে। তোমরা দুই মাধ্যমে সেটা ফেরত পাবে, অর্থাৎ দুইটা বিষয়ের উপর। একটা হলো তোমাদের যে ৬টা বিষয় হয়নি তত্ত্বীয় পরীক্ষা, ওইটার উপর টাকা ফেরত পাবে। আর একটা হচ্ছে তোমরা যে ব্যবহারিক পরীক্ষা আছে সেই ব্যবহারিক পরীক্ষার যেগুলো হয়নি ওগুলোর উপর ফেরত পাবে। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা তো তোমাদের হয়নি, তো এই সকল ক্ষেত্রেই সবগুলো সাবজেক্টে যেগুলার ব্যবহারিক পরীক্ষা আছে আইসিটি ব্যতীত ওগুলার টাকা ফেরত পাবে। তো ৬টা বিষয় পরীক্ষা হয়নি, সেই 6টা বিষয়ের উপর ভিত্তি করে পত্রপ্রতি 40 টাকা করে ফেরত পাবে তোমরা। এবং 6টা যেহেতু পত্র, 6টা বিষয় এবং এই 6টা বিষয়ের আবার 2টা করে পত্র, এভাবে তোমরা গুণন দিয়ে দেখতে পারো যে কত টাকা পাবে। তারপরে আছে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষায় আইসিটির ব্যবহারিকের টাকাটা ফেরত দেওয়া হবে না, এবং তাছাড়া যেগুলোর ব্যবহারিক পরীক্ষা আছে সেগুলোর পত্রপ্রতি 45 টাকা করে ফেরত দেওয়া হবে। আর সর্বশেষে একটা কথা বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে কেন্দ্র ফি আছে সেই কেন্দ্র ফির 10% কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যে ফর্ম পূরণ করেছো সেখানে কিন্তু কেন্দ্র ফিও রয়েছে, সেই কেন্দ্র ফির হলো 10% কেটে দেওয়া হবে, এবং সেই 10% কেটে অবশিষ্ট টাকাটা কেন্দ্রকে পাঠানো হবে। এবং ওই টাকাটা কেন্দ্র পরীক্ষা পরিচালনা, পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমা দেওয়া সহ বিভিন্ন পরীক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে। অর্থাৎ সর্বশেষে একটা কথাই কি, যে তত্ত্বীয় ক্ষেত্রে পত্রপ্রতি 40 টাকা এবং ব্যবহারিক পরীক্ষাগুলো আইসিটি ব্যতীত পত্রপ্রতি 45 টাকা করে দেওয়া হবে। এভাবেই তোমরা যদি হিসাব করো তা 500-600 বা এর বেশি পরিমাণ টাকা তোমরা পেতে পারবে। আশা করি তোমাদের ভিডিওতে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।